নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করে আপনাদের কাছে শোনাব। আশা করি আপনাদের ভালো লাগবে। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি যে ভুরিদা জনাঃ। এই বিখ্যাত স্তোত্রটি শ্রীমদ্ ভাগবতের গোপী গীতা থেকে নেওয়া হয়েছে। শ্রীম অর্থাৎ মহেন্দ্র মাস্টার বা রামকৃষ্ণ কথামৃতকার এই বিখ্যাত শ্লোকটি, শ্রীমদ্ ভাগবতের এই বিখ্যাত শ্লোকটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে ব্যবহার করেছেন। আপনারা সকলেই জানেন। আসুন এবার আমরা কথামৃত থেকে পাঠ করি। হাজরা ও মুক্তি ও স্বরৈশ্বর্য, মলিন ও অহেতুকী ভক্তি। মাস্টারকে অর্থাৎ শ্রীমকে হাজরা বলে ব্রাহ্মণ শরীর না হলে মুক্তি হয় না। আমি বললাম, সে কি? ভক্তি দ্বারাই মুক্তি হবে। সবরই ব্যাধের মেয়ে। রুহিদাস যার খাবার সময় ঘণ্টা বাজত, এরা সবাই শূদ্র। এদের ভক্তি দ্বারাই মুক্তি হয়েছে। অর্থাৎ ঠাকুর পরমহংসদেব বলেছে, এখানে দেখুন, যে মা সবরী ছিলেন আদিবাসী ব্যাধের কন্যা। তাঁর এমনই ভক্তির জোর, মা সবরীর কাছে ভগবান শ্রী শ্রী পরম পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম প্রভু রামচন্দ্র এসে দেখা দিয়েছিলেন এবং তাকে মোক্ষ প্রদান করেছিলেন। ভক্ত রুহিদাসও ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম ভক্ত। এরা কিন্তু সকলেই ছিলেন শূদ্র বা নিচু জাতি। ঠাকুর বলতে চাইছেন, এদের ভক্তি দ্বারাই ভগবান এদের মোক্ষ প্রদান করেছে। হাজরা বলে, তবু ধ্রুবকে ল্যায়, প্রহ্লাদকে যত ল্যায়, ধ্রুবকে তত না। নট বললে, ধ্রুবের ছেলেবেলা থেকে অত অনুরাগ। তখন আবার সবাই চুপ করে। ভক্ত ধ্রুব এবং ভক্ত প্রহ্লাদের কথা আপনারা সকলেই জানেন। তাঁরা ভগবান শ্রী শ্রী বিষ্ণু বা ভগবান শ্রীহরির পরম ভক্ত ছিলেন। আমি বলি, কামনাশূন্য ভক্তি, অহেতুকী ভক্তি, এর বাড়া আর কিছুই নাই। ও কথা সে কাটিয়ে দেয়। যারা কিছু চাইবে তারা এলে বড় মানুষ বেজার হয়, বিরক্ত হয়ে বলে, ওই আসছেন। এলে পরে একরকম স্বর করে বলে, বসুন, যেন কত বিরক্ত। যারা কিছু চায় তাদের এক গাড়িতে করে নিয়েও যায় না। হাজরা বলে, তিনি এসব ধনীদের মতো নয়। তাঁর কি ঐশ্বর্যের অভাব যে দিতে কষ্ট হবে? হাজরা আরও বলে, আকাশের জল যখন পড়ে তখন মা গঙ্গা আর সব বড় বড় নদী, বড় বড় পুকুর এই সব বেড়ে যায়, আবার ডোবা টোবাগুলোও পরিপূর্ণ হয়। তাঁর কৃপা হলে জ্ঞান ভক্তিও দেন, আবার টাকা কড়িও দেন। কিন্তু একে মলিন ভক্তি বলে। শুদ্ধা ভক্তিতে কোনো কামনা বাসনা থাকবে না। তুমি এখানে কিছু চাও না, কিন্তু ঠাকুর নিজেকে দেখিয়ে বলছেন, আমাকে দেখতে আর আমার কথা শুনতে ভালোবাসো। তোমার দিকেও আমার মন পড়ে থাকে। কেমন আছে, কেন আসে না, এই সব ভাবি। কিছু চাও না অথচ ভালোবাসো, এর নাম অহেতুকী ভক্তি, শুদ্ধা ভক্তি। ভক্ত প্রহ্লাদের এইটি ছিল। রাজ্য চায় না, সুখ ঐশ্বর্য কিছুই চায় না, কেবল ভগবান পরমেশ্বর শ্রীহরিকে চায়। মাস্টার হাজরা মহাশয় কেবল ফরর ফরর করে বকে, চুপ না করলে কিচ্ছু হচ্ছে না। হাজরার অহংকার ও লোকনিন্দা।
ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেব। এক একবার বেশ কাছে এসে নরম হয়, কী গ্রহ আবার তর্ক করে। অহংকার যাওয়া বড় শক্ত। অসত্য গাছ, বট গাছ এইসব কেটে দিলে আবার তার পরদিন ফেঁকড়ি বেরিয়েছে। যতক্ষণ তার শিকড় আছে ততক্ষণ আবার হবে। আমি হাজরাকে বলি, কারুকে নিন্দা করো না, ভগবান নারায়ণই এইসব রূপ ধরে রয়েছেন। দুষ্ট খারাপ লোককেও পুজো করা যায়। দেখো না, কুমারী পুজো হয়, এটিও ভগবতীর একটি রূপ। ভক্তের ভিতর তিনি বিশেষ রূপে আছেন। ভক্ত ঈশ্বরের বৈঠকখানা। নাউয়ের খুব ডোল হলে তানপুরা ভালো হয়। বেশ বাজে। সহাস্যে রামলালের প্রতি। হ্যাঁ রে রামলাল, হাজরা ওটা কি করে বলেছিস? অন্তস বহিস যদি হরিস, সকার দিয়ে। যেমন একজন বলেছিল, মা তরং ভা তরং খা তরং, অর্থাৎ মা ভাত খাচ্ছে। সকলের হাস্য। রামলাল সহাস্যে, অন্তর বহির যদি হরিস তপস্যসা ততঃ কিম। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। এইটে তুমি অভ্যাস করো, আমায় মাঝে মাঝে বলবে। ঠাকুরের ঘরের রেকাবি হারাইয়াছে। রামলাল ও বৃন্দেঝি রেকাবির কথা বলিতেছেন। সে রেকাবি কি আপনি জানেন? শ্রীরামকৃষ্ণ, কই, এখন আর দেখতে পাই না, আগে ছিল বটে, দেখেছিলাম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সাধুদ্বয় সঙ্গে। ঠাকুরের পরমহংস অবস্থা। আজ পঞ্চবটিতে 2টি সাধু অতিথি আসিয়াছেন। তাহারা গীতা, বেদান্ত এসব অধ্যয়ন করেন। মধ্যাহ্নে সেবার পর ঠাকুর পরমহংসদেবকে আসিয়া দর্শন করিতেছেন। তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন। সাধুরা প্রণাম করিয়া মেঝেতে মাদুরের উপর আসিয়া বসিলেন। মাস্টার অর্থাৎ শ্রীম প্রভৃতিও বসিয়া আছেন। ঠাকুর হিন্দিতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আপনাদের সেবা হয়েছে? সাধুরা, জি হাঁ। শ্রীরামকৃষ্ণ, কি খেলেন? সাধুরা, ডাল রুটি। আপনি খাবেন? সাধু ও নিষ্কাম কর্ম, ভক্তি কামনা, বেদান্ত, সংসারী ও সোহম। শ্রীরামকৃষ্ণ, না, আমি 2টি ভাত খাই। আচ্ছা জি, আপনারা যা জপ ধ্যান করেন তা নিষ্কাম করেন না? সাধু, জি মহারাজ। শ্রীরামকৃষ্ণ, ওই আচ্ছা হ্যাঁ, আর ঈশ্বরে ফল সমর্পণ করতে হয় না? গীতাতে ওই রূপ আছে। সাধু অন্য সাধুর প্রতি। যৎ করোষি যৎ স্নাসিসি যজ্জুহোষি দদাসি যৎ, যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। শ্রীরামকৃষ্ণ, তাঁকে 1 গুণ যা দেবে 100 গুণ তাই পাবে। তাই সব কাজ করে জলের গণ্ডূষ অর্পণ, শ্রীকৃষ্ণে ফল সমর্পণ। অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন ভগবানকে সমস্ত ফল আত্মসমর্পণ। যুধিষ্ঠির যখন সব পাপ শ্রীকৃষ্ণকে অর্পণ করতে যাচ্ছিল, তখন একজন অর্থাৎ ভীম তাঁর সহোদর সাবধান করলে, অমন কর্ম করো না, ভগবান শ্রীকৃষ্ণকে যা অর্পণ করবে 100 গুণ তাই হবে। আচ্ছা জি, নিষ্কাম হতে হয়, সব কামনা ত্যাগ করতে হয়? সাধু, জি হাঁ। শ্রীরামকৃষ্ণ, আমার কিন্তু ভক্তি কামনা আছে, ও মন্দ নয়, বরং ভালোই হয়। মিষ্ট খারাপ জিনিস, অম্ল হয়, কিন্তু মিছরিতে বরং উপকার হয়। কেমন? সাধু, জি মহারাজ। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা জি, বেদান্ত কেমন? সাধু, বেদান্ত মে খট শাস্ত্র অর্থাৎ স্বরদর্শন হ্যায়। শ্রীরামকৃষ্ণ, কিন্তু বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আমি আলাদা কিছু নই, আমি সেই ব্রহ্ম। কেমন? সাধু, জি হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, কিন্তু যারা সংসারে আছে আর যাদের দেহবুদ্ধি আছে তাদের সোহম এই ভাবটি ভালো নয়। সংসারীর পক্ষে যোগবশিষ্ঠ বেদান্ত ভালো নয়, বড় খারাপ।
সংসারীরা সেব্য সেবক ভাবে থাকবে। হে ঈশ্বর, তুমি সেব্য, প্রভু আমি তোমার সেবক, আমি তোমার দাস। যাদের দেহবুদ্ধি আছে তাদের সোহম এ ভাব ভালো না। যেমন হনুমান ঠাকুর অর্থাৎ বজরংবলী হনুমানজি প্রভু রামকে তাঁর সেবক ভাবত, প্রভু রামকে তার সেব্য ভাবত, আর তিনি নিজেকে তার সেবক ভাবতেন। অর্থাৎ প্রভু রামচন্দ্র ছিলেন হনুমানজির প্রভু, আর হনুমানজি নিজে অবতার হয়েও তিনি নিজেকে প্রভু রামের দাস ভাবতেন। অর্থাৎ সেব্য সেবক সম্পর্ক, এটাই ঠাকুর পরমহংসদেব বোঝাচ্ছেন। সকলেই চুপ করিয়া আছেন। ঠাকুর পরমহংসদেব আপনা আপনি একটু একটু হাসিতেছেন। আত্মারাম আপনার আনন্দে আনন্দিত। একজন সাধু অপরকে ফিসফিস করিয়া বলিতেছেন, আরে দেখো দেখো, এসকো পরমহংস অবস্থা বলতা হ্যায়। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তাহার দিকে তাকাইয়া হাসি পাচ্ছে। ঠাকুর বালকের ন্যায় আপনা আপনি ঈষৎ হাসিতেছেন। নমস্কার, সকলে ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আশা করি আপনাদের পাঠ ভালো লাগলো। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে হাজির থাকব। আমি এক লাইন শ্যামা সঙ্গীত গেয়ে এই এপিসোডটি শেষ করছি। দোষ কারো নয় গো মা, আমি সখাত শোনিলে ডুবে মরি শ্যামা। দোষ কারো নয় গো মা।